সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 13তম গ্রেডের একটি ইংলিশ গ্রামারের অনন্য একটা টেকনিক দেখবেন এবং এই পড়াটার মাধ্যমে আপনি আরো অনেক প্রশ্নের উত্তর ইজিভাবে শনাক্ত করা কৌশল শিখবেন। দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইজিভাবে এই কৌশলটা আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এই 13তম গ্রেডে এই প্রশ্নটা আসছে। এই প্রশ্নের মূল কথা হলো নিচের কোন বাক্যটি সঠিক বের করুন। দেখুন, এই কথাটা আপনি মনে রাখার আগে এই কথাগুলো আপনি দয়া করে এক নজর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। ড্যানগেলিং মডিফায়ার কি? এখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে দেখুন উত্তরে ইজিভাবে এখানে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ড্যানগেলিং মডিফায়ার হলো এমন একটি মডিফায়ার যা বিশেষ ধর্মী ফ্রেজ বা ক্লজ যা বাক্য শুরুতে থাকে কিন্তু যার সাথে সম্পর্ক সাবজেক্ট বাক্যের স্পষ্ট থাকে না বা ভুল সাবজেক্ট এর সাথে যুক্ত হয়ে থাকে। অর্থাৎ এখানে দেখুন মডিফায়ার যার কথা বলছে বাক্যের সাবজেক্ট যদি সে না হয় তাহলে তাকে ড্যানগেলিং মডিফায়ার বলে। তাহলে বন্ধুরা, এই ড্যানগেলিং মডিফায়ারের মূল কথা হলো আপনাকে এইটা মনে রাখতে হবে, প্রিন্সিপাল ক্লজ এরপর যাকে মডিফাই করা হয় সেই নাউন বা পুরো নাউন বাক্যের সাবজেক্ট হিসেবে বলবে। তাহলে এইবার আপনারা এখানে দেখুন বাক্যের সাবজেক্ট কোথায় আছে। তাহলে বন্ধুরা, এই চারটে এমসিকিউ ভিতর লক্ষ্য করুন, এই প্রথম অংশ চারটেরই একই জিনিস আছে, তার মানে সবগুলো দেওয়া আছে কি নোয়িং দ্য লিটল আলজেব্রা, তার মানে সব ঠিক আছে। তাহলে এই অংশের পরে আমরা বের করব কি, আমরা বের করব সাবজেক্ট। তাহলে দেখুন এইখানে কি ইট দ্বারা এটা কখনো সাবজেক্ট হয় না। এখানে দা সলভিং দা প্রবলেম এটাও সাবজেক্ট হয় না, এই যে সাবজেক্ট আছে আই। তাহলে বন্ধুরা, আমরা এই প্রথম ড্যানগেলিং মডিফায়ার বের করার পরে প্রথম বের করব এর পরের অংশ সাবজেক্ট কোথায় আছে। তাহলে দেখুন ইজিভাবে এইটার মূল কথা হচ্ছে কি, দেখুন নোয়িং এ লিটল আলজেব্রা আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু সলভ দা প্রবলেম। তাহলে দেখুন এরপরে একটা মাত্র সাবজেক্ট আছে কি আই, তাহলে সঠিক উত্তর হচ্ছে এই খ। তাহলে সুপ্রিয় বন্ধুরা, এই গ্রামাটিক্যাল রুলসটা আপনি নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করবেন। সেই প্রত্যাশা রাখি আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।